আজকে আমার বাড়ি হয়েছে পায়েস। নতুন রেসিপি বলবো না, অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি মৌসুমি হেসেলে। আবারও আমাদের বাঙালির সবাইকার কোনো না কোনো অনুষ্ঠান হলেই শুভ, পায়েসটা খুবই শুভ, তাই আমরা যে করে নেবো পায়েস একদম। আসুন তবে করে নিই। কী কী লাগছে দেখি, আমাদের যা ঘরে আছে সেটা দিয়েই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আসুন রেসিপি। আজকে করবো পায়েস। পায়েস তো সবাই জানে জিনিস। আজকে আমি বাতাসার পায়েস করব। তার জন্য নিয়েছি 150 গ্রাম চাল, 100 গুঁড়ো দুধ, কাজু আর কিশমিশ, তেজপাতা, ছোট এলাচ। পায়েস করতে এমন কিছুই লাগে না, 1 লিটার দুধ। এবার দুধটা বসিয়ে দিই। দুধটা বসিয়ে দিই। চালটা ধুয়ে নিয়েছিলাম, চালটা শুকনো কাপড়ে মুছে নেব। এখন না ধুয়ে নিলে আমার মা দেখতাম, মা কাকিমা দেখতাম এরা ধুয়ে নিত না, তখন এমনি শুকনো মুছে নিত। কিন্তু এখন দিনকাল ভালো নয়, এখন একটু চলো দেখাতে পারি। চালটা ঢালা হয়ে গেছে, মুছে নিয়ে হয়নি, একটু ঘি মাখিয়ে নেব চালটায়। আমার বাড়িতে মিষ্টি জিনিস হলে, মিষ্টি জিনিস কেন, খাদ্যরসিক মানুষ, সবই খেতে ভালোবাসে, তাই দেবেন। আর মিষ্টিটা আমাদের প্রতিদিনই চাই, কিছু না কিছু চাই। আর কোনোদিন বাবার ফরমাইশ, নাহলে ছেলের ফরমাইশ। এরকম ঘিটা মাখিয়ে নেব। চালটা গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। পায়েস করি কিন্তু সবসময় এত সময় হয় না। চল এবার গরম হয়ে গেছে, এই সময় গুঁড়ো দুধটা গুলে নেব। খুব গরম হয়ে গেলে তখন আবার মুশকিল। নাহলে দুধটা জাল হয়ে গেলে তখন আবার ডেলা হয়ে যাবে। তাই দুধ এমন জিনিস, একটু ওদিক ওদিক করবেন তো দেখুন উঠে উঠবে একদম। এবার চালটা দিয়ে দেবো। ঘি মাখিয়ে নিলে তাতে চালটা জড়িয়ে যায় না, আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয় পায়েস, তাই না? যার জন্য একটু ঘি মাখানো। পায়েস আমাদের সব শুভ কাজে লাগে, তাই আমরা পায়েস করতে মোটামুটি সবাই জানি। যে কোনো শুভ কাজে পায়েস আমাদের সবাইকেই লাগে। এই সময় দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো ছোট এলাচ, একটু থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। গন্ধটা বেশ ভালো হয়। গুঁড়ো দুধটা দিলে বেশ পায়েসটা খুব গাঢ়, বেশ খিরখির খেতে লাগে। আমুলিয়া দুধ দিলে খেতে গেলে আমার নিজেরই হাসি পায়।
একটা গল্প বলি শুনি। তখন আমার বছর 12 বয়স হবে, 10-11 বছর বয়স হবে। আমি কাকার বাড়ি মানুষ। এবার কাকার শরীর খারাপ ছিল, ভেলোরে গেছেন চিকিৎসা করাতে কাকিমার সঙ্গে। আর আমরা 3 ভাই বোন ছিলাম, কাকার ছেলে, মামার ছেলে, আমি। এবার মোটামুটি 3 জনে রয়েছি। একদিন আমার মামার ছেলে বলল, চল পায়েস কর, আইলি চ পায়েস করবো বাবাই। বলে হ্যাঁ। আনছি হ্যাঁ, আমি কিন্তু করতে জানি, আমি তো দেখেছি কাকি করতে পায়েস। বলে সমবয়সী হলে যা হয়, ও বসে আছে রান্নাঘরে আর আমি পায়েস করছি। পায়েস করবো, দুধ যেমন যথারীতি ফুটেছে, চাল দিয়েছি, ঘি মাখিয়েছি, সবই করেছি, কিন্তু মিষ্টিটা যে পরে দিতে হয় ওটাই আমার জানা নেই তখন। আর চাল দিয়ে আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি, শুধু দুধ শুকিয়ে যাচ্ছে, আবার জল দিচ্ছি, যতটা দুধ ছিল দিয়েছি, গুঁড়ো দুধ জলে গুলে দিয়েছি, চাল আর সেদ্ধ হয় না। এবার ওরম করে করে কতক্ষণ করে আমি বলি কি হবে, মামার ছেলে বললো হয়েছে, চাল সেদ্ধ, কিন্তু যেরম হওয়ার সেরম হয়নি, যেহেতু মিষ্টি দিয়ে দিয়েছি আগে দিয়ে। এবার ওরমই খাওয়া হলো। তখন ছোট ছোট সবাই ছোট, ও আমার দিয়ে ছোট, আমার দাদা আমার থেকে একটু বড়। তা 3 জনেই কেউ কিছু জানি না, রান্নার তাপ করেছি, ওটাই খুশি আনন্দ করে 3 জনে খাচ্ছি। এবার আমরা যখন গেলাম তখন আমার কাকিমাকে গল্প করছি, সেটা একটা মজার। বলে ও বোকা, কেউ করেছিস ঠিক আছে, চেষ্টা করেছিস, কিন্তু কেউ কি মিষ্টিটা আগে দেয়, এটা তো পরে দেয়, চালটা সেদ্ধ হলে। এটা অনেক গল্প হলো। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পেজে যারা নতুন বন্ধু তারা প্লিজ ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পারলে সেখানে ভিজিট করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন। দেখি আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়েছে, সেই আগের মতো মিষ্টি আমি দিই আগে, আর একটু আমাদের কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে দুধটা, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এই ছোটবেলার কথাগুলো ভাবলে কি হাসি পায়। আমার ছেলেকে গল্প করি আর ও হাসি পায়, অদ্ভুত করতাম একটা। দেখুন, আমি যেহেতু 150 গ্রাম চাল নিয়েছি, তাই 200-র ওপরে 250 গ্রাম বাতাসা আছে দিয়েছি। আপনারা যদি পুরো বাতাসা না দিয়ে সঙ্গে মিক্সিও দিতে পারেন, আমি শুধু বাতাসাই দিচ্ছি আর কি। মিক্সি দিয়ে আর বাতাসা মিশিয়ে দিলেও ভালো লাগে। আর কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, কিশমিশ আর কাজু কিশমিশ আমি দুটোই ভিজিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য জানেন নুনটা সবেতেই একটু দিতে হয়, তাই অল্প করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি, তাহলে কিন্তু যে কোনো জিনিস করে পায়েসটাও নুন না দিয়ে টেস্ট আসবে না। এবারে একটু নেড়ে নেড়ে নিতে হবে, যেহেতু নাহলে কিন্তু জল হয়ে যাবে। একটু আমরা একটু ফুটিয়ে নেব, কারণ মিষ্টি দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে হলে কিন্তু পায়েস জল কেটে যায়। এখন আমি সে কত রকম পায়েস করতে পারি বলি, এরকম আপনাদের কারণ অভিজ্ঞতা কিছু থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, ভালো লাগে, তাই না? কত লোকের আমাদের জীবনে আমাদের নিজেদের কত রকমের গল্প আছে। কালারটা দেখুন, হালকা হালকা গুড় দিয়ে যেরকম করে গুড়ের সেরকম হয়, ওরকম কিন্তু হালকা হালকা লালচে একটা কালার সৃষ্টি করে। আর পায়েস ঠান্ডা না হলে তো খেতে ভালোই লাগে, পায়েস পিঠে এসব ঠান্ডা হলেই ভালো লাগে। তাই রেডি দেখতে আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আজকের মতো হেসেলের এই পর্যন্তই। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও ভালো ভালো রান্না করবেন, খাবেন। আর আমার
রেসিপিগুলো দেখতে থাকবেন, কমেন্ট করবেন। বাই বাই, টাটা, সবাই সুস্থ থাকবেন। দেখুন কিরম হয়েছে, শুধু দেখুন, অসাধারণ একটা অসাধারণ।